ত্রিপুরায় শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার দাবিতে ফের উত্তাল হয়ে উঠল আগরতলা। মঙ্গলবার 2025 সালের এসটিজিটি পরীক্ষার্থীরা এক বিশাল প্রতিবাদ মিছিলের আয়োজন করেন। তাদের মূল দাবি 2176টি শূন্যপদে অবিলম্বে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী এদিন চাকরি প্রার্থীরা আগরতলার রাধানগর এলাকায় সমবেত হন। সেখান থেকে ব্যানার এবং প্লাকার্ড হাতে নিয়ে তারা ত্রিপুরার বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়ার উদ্দেশ্যে এক গণমিছিল শুরু করেন। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় বহু যোগ্য প্রার্থীরা সরকারি চাকরির বয়স পেরিয়ে যাচ্ছে, যার ফলে চরম মানসিক এবং সামাজিক সংকটের মুখে পড়েছেন হাজার হাজার বেকার যুবক যুবতী। তবে মিছিলটি বিধানসভা ভবনের দিকে কিছুটা এগোতে বিশাল পুলিশ এবং ত্রিপুরা স্টেট রাইফেলস বাহিনী তাদের পথ আটকে দাঁড়ায়। আইন শৃঙ্খলা দোহাই দিয়ে পুলিশ আন্দোলনকারীদের আর এগোতে দেয়নি। আন্দোলনকারীরা এগোনোর চেষ্টা করলে পরবর্তীতে পুলিশ আন্দোলনরত এসটিজিটির চাকরি প্রার্থীদের আটক করে। আন্দোলনকারীদের স্পষ্ট হুঁশিয়ারি, অবিলম্বে তাদের ন্যায্য দাবি পূরণ করা না হলে আগামী দিনে এই আন্দোলন আরও তীব্র রূপ নেবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বিগত 2-3 মাস ধরেই আমরা এই মুভমেন্টের সাথে আমরা আছি। আমরা বর্তমানে আমরা যে আরটিআই রিপোর্ট আমরা হাতে আছে, 2022 সালে আরটিআই রিপোর্ট অনুসারে 5304টা পোস্ট ভ্যাকেন্ট ছিল, কিন্তু 2019 সালের থেকে 2025 সাল 26 সাল পর্যন্ত দীর্ঘ 7 বছর কোনো নিয়োগ হয় নাই। এসটিজিটি 9 ক্লাস 9-10 এর টিচার এখন পর্যন্ত নিয়োগ হয় নাই। ক্লাস শুধু যারা টেট 1 টেট 2 উত্তীর্ণ হচ্ছে তাদের দিয়ে 9-10 এর ক্লাস করানো হচ্ছে। আমরা বিগত দিনে দেখছি যে যারা ছাত্রছাত্রীরা পর্যন্ত এখন আন্দোলনে নেমেছে, ওদেরও ডিমান্ড যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য 400 জন টিচার, 400 জন স্টুডেন্টের জন্য 4-5 জন টিচার। তো এটা নিয়ে বলার যে যদি আমাদের রাজ্য সরকার অবশ্যই দেখতো, তাহলে তো আজকে 5360টা 4টা পোস্ট থেকে অবলুপ্ত হয়ে 2176টি পোস্টের জন্য আমরা দাবি করতাম না। আর 2176 পোস্টের ব্যাপারে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পবিত্র বিধানসভায় আমাদের জানিয়েছেন এবং নোটিফিকেশন জারি করেছেন 700 টিচারের। কেন আমরা জানতে চাই, বাকি অবলুপ্ত পদগুলো, যে পদগুলো অবলুপ্ত হয়ে গেছে সেগুলোকে আমরা উত্তীর্ণ প্রার্থীদের দিয়ে কেন পূরণ করানো হচ্ছে না? 2176 তো অন্তত সম্পূর্ণ পূরণ করা দরকার। তাই এখান থেকে আমরা মাননীয় অধ্যক্ষের কাছে আমরা আজকে ডেপুটেশন দিতে যাচ্ছি। 2022 সালে 5000 পদ আছে বলা হয়েছে, তো আমরা এখন ডেপুটেশন দিতে যাচ্ছি মাননীয় অধ্যক্ষের কাছে, যেহেতু আগামী 27শে আগস্ট একটা আমাদের পবিত্র বিধানসভায় অধিবেশন আছে। আমাদের যে দাবিগুলো আছে অধিবেশনে রাখা হোক এবং প্রস্তাব গ্রহণ করে অতি সত্বর আমাদের নিয়োগ দেওয়া হোক। অর্থ দপ্তরের কাছে সুপারিশ করা হোক যেন নতুন পদ, যে শূন্যপদগুলো আছে সেই শূন্যপদগুলি অতি সত্বর পূরণ করা হোক। তাই আমরা উত্তীর্ণ বেকার হয়েও আমাদের রাস্তায় নামতে হচ্ছে। আমরা এখন শুরু হয়েছিল, আমরা যাবো ভেবেছিলাম সার্কিট হাউস পর্যন্ত, বিধানসভার কাছে আমরা আমাদের দাবি সমূহ নিয়ে ডেপুটেশন দেওয়ার জন্য যাবে, কিন্তু আমাদের ডিসিএম স্যার এসছে, আমাদের পুলিশ প্রশাসন এসছে এবং আমরা আইনকে সম্মান করি, তাই আজকে এখানে আমরা সমবেত হয়েছি এবং আমাদের বক্তব্য রাখছি। আমরা এসেছি বিগত 7 বছর ধরে এসটিজিটি কোনো নিয়োগ নেই। এবার আমরা পাস করেছি 2025-এ 3000 প্লাস ভ্যাকেন্সি আছে, শূন্যপদ আছে 2176 জন, কিন্তু সরকার বিজ্ঞপ্তি দিয়েছে নিয়োগের জন্য মাত্র 700 জন। আর আমরা যারা পাস করেছি আমাদের ভবিষ্যতে কি হবে? আর স্কুলে কোনো শিক্ষক নেই, আমরা বেকার বসে আছি। আমরা রাস্তায় আন্দোলন করছি, স্টুডেন্টরা রাস্তায় আন্দোলন করছে টিচারের জন্য, আমরা আন্দোলন করছি নিয়োগের জন্য, শূন্যপদ পূরণ করার জন্য। স্কুলের বাচ্চাদেরও ক্ষতি হচ্ছে, আমাদেরও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে, বাচ্চাদেরও ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। আমাদের দাবি 2176 জন পুরোটাই শূন্যপদ পূরণ করতে হবে, শুধু 700 জন নয়। শুধু 700 জন নিয়োগ করলে আমাদের ভবিষ্যৎ কি? আর বাকি শূন্যপদ কোথায় যাবে? পুরোটাই শূন্যপদ পূরণ করতে হবে।
3000-এর মধ্যে 2176 জনকেই পূরণ করতে হবে। এর জন্য তো আমরা এসেছি। উনি বলছে আমাদের পাশে আছে, অথচ স্কুলের বাচ্চারা যে সময় স্কুলে পরীক্ষা দানে থাকার কথা সেই সময় রাস্তায় নামতে হচ্ছে বাচ্চাদেরকে। আর আমরা যে সময় স্কুলের শিক্ষকতা করার কথা, আমরা পাস করে বসে আছি, আমাদেরকে নিয়োগ করছে না। বাচ্চাদেরকেও রাস্তায় নামতে হচ্ছে, আমাদেরও রাস্তায় নামতে হচ্ছে। আর উনি স্যার বলছে, সিএম স্যার বলছে আমাদের কথা ভাবছে, তাহলে আমাদের রাস্তায় নামতে হচ্ছে কেন? আমাদের প্রশ্ন সিএম স্যারের কাছে, কেন আমাদেরকে বা বাচ্চাদেরকে রাস্তায় নামতে হবে? কেন আমাদের ভবিষ্যৎ এবং বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করা হচ্ছে? আমাদের দাবি পুরোটা মানতে হবে, স্কুলের বাচ্চাদের এবং আমাদের ভবিষ্যৎ, সবার ভবিষ্যৎ সুরক্ষিত করতে হবে।